পদ্ধতির সংস্কার ও সরকারি চাকরিতে সর্বসাকুল্যে 10% কোটার দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমরা যারা চাকরি ক্ষেত্রে সুযোগ পাচ্ছি না, কোটার ব্যবহারের ফলে যারা এগিয়ে যাচ্ছে চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার কারণে তাদের যে সচ্ছল জীবন আসছে, তা আমাদেরকে, আমাদের সাধারণ জনগণ যারা আমরা মধ্যবিত্ত পরিবারের অংশ, তাদের পিছিয়ে দিচ্ছে। তাহলে সরকার পরবর্তীতে আমাদের জন্য কি করবে? মঙ্গলবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল করেন তারা। হঠাৎ মাধ্যমে যদি অযোগ্যদেরকে প্রশাসনের উপর পর্যায়ে বসানো হয়, তাদের মাধ্যমে দুর্নীতি আরো বাড়বে। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আমাদের মেধাবীদেরকে যেন সুযোগ করে দেওয়া হয় এবং এরকম রায় যেন বাস্তবায়ন না করা হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে 4 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে, দ্রুত সময়ের মধ্যে সরকারি সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধা ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তান সরকার যে পরিমাণ বৈষম্যের একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছিল, তারা এই সমাজ ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য লড়াই করেছেন। আমাদের ছাত্র সমাজ আছে, তাদেরকে যে বৈষম্যের মধ্যে ফেলানো হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে তাদের মধ্যে। আপনারা একটু বিবেচনা করে দেখুন, যখন 30% একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করা হবে, যে সকল সরকারি কর্মকর্তারা এখানে চাকরি পাবেন, সেই সকল অফিসগুলোতে কি একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে।